কয়টা খাবি তাহলে তুলে? চারটাই তো আছে বললো। তোল তোল পড়ে গেল। মাংস আনতে যাবো, মাংস আনতে যাবো না এখন ইসে খাবো না। ওই চুন আনছি বাড়িতে সব। তো আমাদের এই যে মাসের খরচ নিয়ে আসলো গালামাল। মেরি বিস্কুটগুলো কেন আনছো? ধর তার থেকে নোনতাগুলোই ভালো লাগে, ওই যে ইয়েগুলো। মেরি বিস্কুট আর এই যে টোস্টের প্যাকেট আনবি। কোথায় গেলি? এই যে শ্যাম্পুর পাতা, এখানে চিনি, তারপরে ব্রাশ, মাই গড, এখানে চানাচুর। মুড়ি কোথায়? মুড়ি না, বাদাম, কলগেট, সাবানের সঙ্গে 1 মাসের সাবান, দুধের প্যাকেট, তেলের প্যাকেট একটা, আগের থেকেই তেল আছে। এখানে হচ্ছে মুগ ডাল আর হচ্ছে মসুর ডাল এখানে, তারপরে জিরে মশলা, আরও দুধের প্যাকেট। দুধের প্যাকেট চা খাওয়ার জন্য লাগে আমাদের, ওর বাবা যখন আসে। এখানে হচ্ছে ভিম সাবান বাসন মাজার, আর হচ্ছে তার লবণের প্যাকেট একটা, আর হচ্ছে কন্ডিশনার। তো এই হচ্ছে আমার গালামাল খরচ। আগের মাসে বেশি বেশি খরচ করা আছে আর কি, সেগুলো অনেকগুলো আছে আগের মাসে। তো যেগুলো নেই আর কি, সেইগুলো কিন্তু এই মাসে নিয়ে আসা হয়েছে। তো প্রত্যেক মাসে এরকমই হয়, কোনো মাসে বেশি খরচ হয়ে যায়, কোনো মাসে একটু কম খরচ হয়ে যায়। কিন্তু যতটা আমরা নিয়ে আসি ততটাই আমাদের লাগে, তার মধ্যেও কিছু বেশি হয়ে যায়। তো তারপরে আর কি তখন যেটা বেশি থাকে তখন সেটা আমরা কম নিয়ে আসি। তো এই হচ্ছে আমাদের মাসের খরচ, মানে গালামাল যা লাগে আর কি। আর সবজি খরচটা তো ওটা তো করতে হবে আমাকেই, কারণ বড়মশাই তখন থাকবেন না, চলে যাবে। সপ্তাহে সপ্তাহে এখন আসবে, যেহেতু কাছেই এখন ট্রান্সফার হয়ে গেছে, কলকাতা থেকে অনেকটাই কাছে চলে এসছে আমাদের বাড়ির পাশেই। তো সেই জন্য আর কি এখন আর অতটা আমাকে বাজার করতে হবে না, কারণ সপ্তাহে সপ্তাহে ও বাজারটা আমাকে করে দিয়ে যেতে পারবে। অনেকটাই চাপ হয়ে যায় মেয়েকে নিয়ে, মেয়ে যেহেতু অনেকটাই দুষ্টুমি করে, তাই বাজারে গেলে কিন্তু ওকে সামলাতে হয়, আবার বাজার করতে হয়। তাই সেদিক দিয়ে একটু রিল্যাক্স পাবো এখন, বড়মশাই বাড়িতে আসবে সপ্তাহে সপ্তাহে, আর আমাকে বাজারগুলো করে দিতে পারবে। কিন্তু গালামাল খরচটা নিয়ে আসা হয় প্রত্যেক মাসে একসঙ্গেই আর কি, না হলে ওই প্রত্যেক দিন দোকানে যেতে হয়, ভালো লাগে না, সেই জন্য আর কি। তো এইমাত্র নিয়ে আসলো, আর বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এখন সকাল এই 8টা কি 9টা বাজে। তো ও ঘুম থেকে উঠে দোকানে গিয়েছিল, বৃষ্টি চলে এসছে, বাইরে এখনও বৃষ্টি হচ্ছে। আর ঘরে কিন্তু লাইট চালিয়ে আর কি ভিডিওটা করছি, দেখে মনে হচ্ছে যে রাত্রি হয়ে গেছে, এরকমটা লাগছে। তো এখন আমি এই বয়ামের মধ্যেই, বয়াম মানে এই যে বড় বয়ামটা দেখতে পাচ্ছ, বড় বালতির মতো, তো এটাতেই এখন রাখবো সমস্ত কিছু। তারপরে যা যা লাগবে কিছু বাইরে বের করে নেব। তো সবাইকে জানাই শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। ও হ্যাঁ, মেয়েও কিন্তু গিয়েছিল ওর বাবার সঙ্গে বাজারে, বাজার থেকে আসলো, এসে আবার ও চকলেট নিয়ে আসে, সেগুলো বসে বসে খাচ্ছে। তো এদিকে আমার সমস্ত গোছানো কমপ্লিট। আমি যা কিছু মাসের খরচ নিয়ে আসা হয় সেগুলো আমি এই বড় আর কি ড্রামের মতো বালতিটাতেই ভরে রাখি। তারপরে যা যা লাগে বের করে নিয়ে রান্না করি। যেহেতু জায়গা কম, সেই জন্য আর কি এরকম ব্যবস্থা আমার, এই আর কি। এইদিকে দেখো, মুড়িটা কিন্তু দোকানেই রেখে এসেছিলো, নেওয়ার পরে তারপরে আর কি মুড়িটা নিয়ে আসলো। তো সমস্ত কিছু গুছিয়ে রাখবো এখন, আর এখন রান্নার আয়োজন করতে হবে। তো গালামাল খরচটা তো নিয়ে আসা হলো, আর মুড়িটা আনতে ভুলে গিয়েছিল, এখন নিয়ে আসলো। আর এখন যাবে মেয়ের সঙ্গে বাজারে, বৃষ্টিটা একটুখানি কমলো। আর দেখো, বরমশাই কিন্তু বাজার থেকে বাজার করে নিয়ে আসলো, মেয়েও গিয়েছিল সঙ্গে। আর এখানে নিয়ে এসছে মাংস। আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে, তো বললাম মাংসই নিয়ে আসো, আর হচ্ছে পেঁয়াজ আর আদা। তো মাংস হলে আমাদের সেরকম কিছু লাগে না, মাংস হলে একটা ভাজা না হলেও চলে, তাও একটা ভাজা টাজা কিছু করি। তো এই হচ্ছে আজকের বাজার, মানে সবজি বাজার কোনো কিছু করেনি, শুধু মাংসটাই নিয়ে আসছে।
তো এইখানে যেন বরমশাই আমাকে কি একটা বলছিল, আমি ভুলে গেছি। যাই হোক, তো ছাতা নিয়ে ওরা গিয়েছিল বাজারে, বাইকে করে যায়নি, হেঁটে হেঁটেই গেছে। খুব একটা দূরে নয়, কাছেই বাজার। যাই হোক, বৃষ্টির জন্য আর কি বাইক নিয়ে যায়নি, বলে বৃষ্টি আসবে, পরে মেয়ে আবার ভিজে যাবে, সেই জন্য। তো আকাশ দেখো, এদিকে একটু মেঘলা মেঘলা, হালকা হালকা বৃষ্টি পড়ছে আর কি। তো দেখো সবুজ গাছপালাগুলো কি সুন্দর লাগছে। তো প্রকৃতিটাকে সবসময়ই দেখতে ভালো লাগে, গরমের দিনেও দেখতে ভালো লাগে, ঠান্ডার দিনেও দেখতে ভালো লাগে। মোট কথা প্রকৃতি দেখার সৌন্দর্যটাই আলাদা। আর এদিকে দেখো আমি রান্না করছি, তো আমি রান্না করব চাল কুমড়ে দিয়ে মাংস। তো এটা বাড়িতে গিয়েছিলাম, তো তখনই আর কি নিয়ে আসছি। তো অর্ধেকটা খাওয়া হয়ে গেছে, আর অল্প একটু ছিল, তো সেটা আজকে মাংস দিয়ে খাবো। আর কুমড়ো দিয়ে মাংস খেতে তো ভীষণই ভালো লাগে। কার কেমন লাগে জানি না, কিন্তু আমার খুবই ভালো লাগে, আমার বরেরও ভালো লাগে, খুবই ভালোবাসে খেতে। তো সেই জন্য কুমড়োগুলো আগেই ভেজে নিচ্ছি। আর এই কুমড়োটা না অত আর কি বড় হয়নি, মানে মিডিয়াম সাইজের ছিল। তো সেই জন্য আর কি আমার এটাই আর কি খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক, রান্নাটা করে নেই। আর এদিকে তো সমস্ত কিছু কেটে নিয়েছি, মাংসটাও ধুয়ে নিয়ে, তো তারপরে ভেবেছিলাম ভিডিও করব, কিন্তু একদমই ভিডিও করার মতো আমি মানে সময়ও পাইনি। আমরা গিয়েছিলাম একটু বাজারে, সেই জন্য আর কি ভিডিও করা হয়নি, আর মনেও ছিল না। এটা কিন্তু 2 দিন পরের ভিডিও। দুটো ভিডিও একসঙ্গে দিচ্ছি এই কারণেই, কারণ আমার ব্লগগুলো অনেকটাই ছোট ছোট হয়ে যাচ্ছে। তাই আগের ভিডিওটা শেয়ার করিনি, তো ভাবলাম আজকের ভিডিওর সঙ্গে একসঙ্গে শেয়ার করে দেব। তো এটা 2 দিন পরের ভিডিও আর কি। তো বরমশাই রেডি হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো ও কলকাতা থেকে আসার পরে অনেক দিন ছুটি কাটালো বাড়িতে, তারপরে আজকে হচ্ছে যাচ্ছে যেখানে ট্রান্সফার হয়েছে সেখানে। তো কালকে সকালে যেতে পারতো, 8টার দিকে অফিস জয়েন্ট। তো এখান থেকে যেহেতু 2 ঘন্টা সময় লাগে, তো সকাল 5টার দিকেই বেরোতে হবে। তাই বললো যে না, আজকেই চলে যাই বিকেলবেলা, মানে ভালো করে যাবে, একটু আস্তে আস্তে গাড়ি চালিয়ে, তাহলে আর কি রাত্রেবেলাটা ঘুমাতেও পারবে ভালো করে। না হলে আজকে রাতের বেলা ঠিকমতো ঘুমও হতো না, সকাল সকাল উঠে যেতে হতো। সেই জন্য আর কি আজকেই চলে যাচ্ছে। আর যেহেতু নতুন অফিসে যাচ্ছে, সবার সঙ্গে পরিচয় হওয়ারও ব্যাপার আছে। এক অফিস থেকে আর অফিসে গেলে বুঝতেই পারছো, সবার সঙ্গে পরিচয় না হলে পরে একটু কেমন লাগে। তো সেই জন্য বললো যে আজকেই যাই, সুবিধা হবে, সবার সঙ্গে পরিচয় হবে। আর কালকে সকাল সকাল গিয়েই কাজ করতে হবে, আর কি সবার সঙ্গে পরিচয় হবে না। তো সেই জন্য আর কি। আর এদিকে দেখো মেয়ে ঘুমিয়েছে, আমিও পাশে একটু শুয়ে আছি। আর খারাপ তো লাগেই, যেখানেই যাক না কেন, বাড়িতে থাকলে একটা অন্যরকম মনে করো, আর যখন চলে যায় তখন খারাপই লাগে, কিন্তু যেতে তো হবেই। কাজ তো কাজই, তাই না? কাজ না করলে খাবো কি, এটাই হচ্ছে কথা। তো কর্মই আমাদের জীবন, কর্মই ধর্ম, কিচ্ছু করার নেই, যেহেতু ভাগ্য আমাদের এভাবেই তৈরি করেছে। তো এখন দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছে, আর মেয়ে তো এখনও ঘুমোচ্ছে। মেয়েকে একটু আদর করে তারপরে হচ্ছে যাচ্ছে। তো মেয়ে না ঘুমোলে কিন্তু মেয়েও অনেকটা বায়না করতো। তো আর বাইকেই যাবে। এই যে দেখো, ওদের যেহেতু ফিল্ড নেই, তবুও বাইকটা লাগে ওখানে, মাঝে মধ্যে একটু ফিল্ডে বেরোতে হয়, তো সেই জন্য আর কি বাইক নিয়ে যাচ্ছে। পেজ দিয়ে দেবা। বরমশাই চলে যাওয়ার পরে মনটা খারাপ লাগছিল, তাই আর কি আমি একটু মেয়ের সঙ্গে শুয়েছিলাম। তো ভালো লাগছিল না, ঘুম তো একদমই আসলো না, চেষ্টা করেছিলাম ঘুমানোর, কিন্তু একদমই ঘুম আসছিল না। তারপরে দেখো রাত্রিবেলায় চলে এসেছি, একটা বার্থডে অনুষ্ঠানের নিমন্ত্রণ ছিল সেখানে। তো খুব একটা দূরে নয়, কাছেই, মানে বলতে পারো একসঙ্গেই বাড়ি। কাকিমার দেওরের মেয়ে। তো আমরা যে বাড়িতে ভাড়া থাকি, তো নিমন্ত্রণ হয়েছে, তাই মেয়েকে নিয়ে এখানে আসলাম। আর মেয়ের সঙ্গে যেহেতু সবসময় খেলে, তো সন্ধেবেলায় মেয়েকে ডেকে নিয়ে আসে, ও অনেকক্ষণ ছিল, আর আমি এইমাত্র মেয়েকে নিয়ে আবার আসলাম। ওই একবার আসছিল, এসে একদম নাচ করে ঘেমে গিয়েছিল, তারপরে ওকে রুমে গিয়ে জামা টামা চেঞ্জ করে আবার আসলাম এখন। তো এই যে দেখো, এখন বার্থডে কেক কাটা হবে, তো চলো তোমরা একটু এনজয় করো। জোর করে ঘরে নিয়ে যায়।
ওর মা আসলো জামার ফিতাগুলো খুলে যাচ্ছে। কি কিছুই তো হইতেছে না, ভিডিও হচ্ছে ভিডিও এবার হচ্ছে ভিডিও। এখানে ধরো কেকটা দিকে ঘোরা, কেকটা ঘোরা দিকে দে মোল না, কেকটা দিকে তো কেক কাটা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর এখন খাওয়া দাওয়া হচ্ছে। তো ওদিকে অনেকেই খাচ্ছে, আমরাও বেশি লেট করব না কারণ রাত অনেকটাই হয়ে গেছে, এখন 10টার মতো বাজে। তো আনভি দেখো এদিকে আবার নাচ করতে চলে এসছে, তখন একবার নাচ করে তো একদম ঘেমে জল হয়ে গেছিলো। এইখানে একটু নাচানাচি করে তারপরে আমরা খাওয়া দাওয়া করে রুমে চলে যাব। রাত অনেকটাই হয়ে গেছে, প্রায় 10টা হয়নি, এখনও 9:30 পার হয়ে গেছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। তো চলো সবাইকে টাটা, শুভরাত্রি। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি।